আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি আজকে চার্জশিট জমা দিয়েছে। বেশ ভলিউমিনাস চার্জশিট আছে আমাদের। 41 জন সাক্ষীর উপর ডিপেন্ড করে এই মামলা হবে ফার্স্ট চার্জশিট অনুযায়ী। আমরা লিভ রেখেছি কারণ কিছু ডকুমেন্টের এখনো আসা বাকি আছে। 57 ডেজের মধ্যে চার্জশিট দেওয়া হলো এবং দুজনের এগেনস্টই চার্জশিট দেওয়া হয়েছে, সব্যসাচী দত্ত এবং তার যে অ্যাসোসিয়েট ছিল। তো ওনার যে অ্যাসোসিয়েট ছিলেন তার যে বেল ইন্টারিম দেওয়া হয়েছে, কিন্তু সব্যসাচী দত্তের বেল রিজেক্ট হয়েছে। ওনারা যিনি বেল পেয়েছেন তিনি দীর্ঘদিন ধরেই তার শারীরিক গ্রাউন্ড বা বয়সের কারণে বেল চেয়ে আসছিলেন, তো সেই কারণে ইন্টারিম বেল ওনাকে দেওয়া হয়েছে। আমরা অর্ডারটা পুরো পাইনি, আমরা অর্ডারটা ভার্বালি শুনলাম কোর্ট থেকে। সেকেন্ডলি হচ্ছে যে ওনারা যেহেতু আমাদের 1750 পেজের উপর আমাদের চার্জশিটের পেজ, ওনারা ইন্সপেকশন করতে চেয়েছেন, দেখে আবার নেবেন। আজকে ওরা কপি নেননি, তো সেই ইন্সপেকশনের জন্য 17 তারিখ দুপুর 12টার সময় টাইম করা হলো। ওনারা যেই ডকুমেন্টগুলো যা আমাদের ডকুমেন্ট আমরা দিয়ে দেবো ট্রায়ালে এগোনোর জন্য, তো আমরা সেইগুলো ইন্সপেকশনের জন্য ওনার পর ডেট দেবেন। মানে ওনারা ইন্সপেকশন করবেন, দেখবেন কাগজগুলো, তারপর কপি রিসিভ করবেন। এবং আমরা হ্যাঁ চার্জশিট রিসিভ হলো, চার্জশিট দেওয়া মানে হলো, এবং আমরা কাস্টডিটা একটা প্রেয়ার করেছিলাম। এনিওয়ে যিনি আমাদের প্রাইম ইনভলভ এই কেসে, যেটা উঠে এসছে প্রাইমা ফেসি, সব্যসাচী দত্ত, তার বেল রিজেক্ট হয়েছে। এবং আর আমাদের 17 তারিখ অব্দি, নেক্সট 17 তারিখ এবং 12টার সময় আমাদের ইন্সপেকশনের ডেট। আমরা যে কপিগুলো আইনত আমাদের দেওয়ার কথা আসামি পক্ষকে, সেই কপিগুলো আজকে আমরা হ্যান্ড ওভার করতে চেয়েছিলাম, আমরা রেডি ওভার এনেছিলাম, কিন্তু ওনারা বলেছেন আমরা এত কাগজ আমার দেখতে একটু সময় লাগবে, তাই ওনাদেরকে ওনারা করে অ্যালাউ করলেন ওদের টাইম। 17 তারিখে 12টার সময় ডেট দেওয়া। আমাদের চার্জশিটে যেটা এসছে সেটা হচ্ছে, যেটা আমাদের মেন কেস সেটাই উঠে এসছে। আমরা যা ভিকটিম পেয়েছি, এক্সটর্শন, আমাদের চার্জশিটে যে সেকশন আছে সেই অনুযায়ী এক্সটর্শন আছে, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের মামলা, মানে সেকশন 12 এবং অ্যাবেটমেন্টের 12 এবং 13 এনরিচমেন্ট, যে প্রচুর পরিমাণে পদে থাকার ফলে নিজেকে এনরিচ করেছেন সেই ওয়েলথ, যেটা আমাদের এসছে। আমরা অ্যাটাচমেন্ট করে এই টাকাটা ভিকটিমদের মধ্যে ভাগ করে দেওয়ার যে নতুন আইন এসছে বিএনএসএ 107, সেই অনুযায়ী আমরা প্রেয়ার করে প্রভিশন আগের দিনই আমরা প্রেয়ার করেছি। ওনারা আজকে তার রিপ্লাই দিলেন, এর পরের দিনে এটা হিয়ারিং হবে। 107 বিএনএসএ যে নতুন যে ধারা আছে, তাতে যদি ক্রাইমের প্রসিডস পাওয়া যায়, মানে ক্রাইম করার জন্য যে টাকাটা আসে, সেই টাকাটা যদি পুলিশ কোনোভাবে রিকভার করতে পারে ইনভেস্টিগেশনে, তাহলে সেটাকে অ্যাটাচ করে, যদি রানের কোর্ট মনে করে যেটা ক্রাইমের প্রসিড, তাহলে সেই টাকাটা রেটেবলি ভিকটিমদের মধ্যে ভাগ করার প্রভিশন আছে। আমাদের সেকশন 12 বা পিসি একটা অ্যাড হলো, কারণ এখানে অ্যাবেটমেন্টের প্রশ্ন আছে। যিনি টাকাটা আনতে গেছিলেন তিনি অ্যাবেটার হিসেবেই কাজ করেছেন এখানে। আর আমি রানের কোর্টের কাছে বলেছি, আপনারা দেখেছেন যে এই যে এক্সটর্শন করা হয়েছিল, এই ভয়েসটা কিন্তু আমাদের সব্যসাচীর সঙ্গে ম্যাচ করে গেছে। সবকিছুই আছে, কারণ উনি আনলফুলি এনগেজড হয়েছেন। আমাদের অনেক ভিকটিম, আমাদের টোটাল অ্যামাউন্টে, মানে ভিকটিমের অ্যামাউন্ট প্রায় কোটি ছাড়িয়ে গেছে। তো সেখানে তাদের ক্ষেত্রে কে কিভাবে, প্লাস যদি এটা অন্য কোনো ভাবে আসে গভর্নমেন্টের ক্ষেত্রে, সেখানে আইনি যা প্রভিশন আছে সেই অনুযায়ী হবে। রানের কোর্ট যেটা মনে করবে। আমি আজকে কোর্টের কাছে বলেছি, রানের কোর্ট আমি জিজ্ঞেস করেছিলেন যে কেন কাস্টডিতে দেখার দরকার আছে, সেখানে আমরা দেখালাম যে যিনি কমপ্লেনেন্ট তাকে থ্রেট করা হয়েছিল এবং তার বাড়িতে মানে পুরো চিঠি গেছে, এবং যার পরে তিনি আবার একটা অভিযোগ করেছিলেন। সেই বেসিসে একটা স্পেসিফিক কেস শুরু হয়েছে, যা তদন্ত স্টার্ট হয়। তা আমরা ভয় পাচ্ছিলাম যে, কেন আমরা বেল অপোজ করেছি, কারণ আমরা ভয় পাচ্ছিলাম যে যদি বেলে বেরিয়ে যান যে মেন ইনফ্লুয়েন্সিয়াল লোক, তাহলে আমাদের উইটনেস গুলো পরবর্তীকালে ইনফ্লুয়েন্স হতে পারে বা উইন ওভার হতে পারে। তো সেটা ইয়েস,